আসসালামু আলাইকুম সম্মানিত ভাইরা, আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটা নতুনদের জন্য, যারা বিগিনার বা ট্রেডিং করতে আসেন বা ট্রেডিং করতে চাচ্ছেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে। কেননা এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের সিগন্যাল গ্রুপ। এই গ্রুপে আমরা শর্ট টাইম ট্রেডিং করার জন্য স্পট, বাইন্যান্স, কুকয়েনের সিগন্যাল দিয়ে থাকি। এখন অনেকে আমাকে প্রশ্ন করেন, ভাই আপনি কীভাবে সিগন্যাল বের করেন? তো ভাই, সত্যিকার অর্থে সিগন্যাল বের করতে হলে বা মার্কেট অ্যানালাইজ সম্পর্কে জানতে হলে আপনাকে মার্কেটের অ্যানালাইজটা ভালো করে শিখতে হবে। আমরা কি করি, আমরা প্রথমে মার্কেটে আসি, আসার পরই মনে করেন $100, $50 বা যার যে সামর্থ্য আছে সেই অনুযায়ী কারো কথা বা কারোটা দেখে আমরা শর্ট টাইম ট্রেডিং করতে যাই। পরবর্তীতে দেখা গেল খালি লস আর লস। আমার কাছে হাজারো মেসেজ আসে প্রতিদিন যে ভাই আমার লস হচ্ছে, $এত ডলার লস আসছে। লস তো অবশ্যই হবে, কেন হবে না? কারণ আপনি ইনভেস্ট করার আগে যে কোনো বিষয়ে আপনার আইডিয়া থাকতে হবে, ওই বিষয়ে আপনার নলেজ থাকতে হবে। এখন আপনার উইদাউট নলেজ ছাড়া যদি আপনি আসেন ট্রেডিং করেন, তাহলে লস তো অবশ্যই হবে। এই জন্য আমি আপনাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করবো, আপনি ইনভেস্ট করেন বা যে কোনো কাজ করতে যাবেন, সেখানে নলেজ থাকতে হবে, আপনাকে ভালো করে প্রপারলি শিখতে হবে। তো আজকে আমি ছোট্ট একটা কমন জিনিস আপনাদেরকে শেখাবো, যারা একদমই নতুন তাদের জন্য আশা করি হেল্প হবে। তো এই যে সিগন্যালগুলো আমরা এখানে দিয়ে থাকি, এগুলো সিগন্যালগুলো যদি আপনি বের করতে চান, বা আপনি যদি এখানে এই কীভাবে সিগন্যাল বের করতে হয়, কীভাবে বুঝবেন যে কোনো কয়েনের দাম বাড়বে কমবে, এগুলো কেন কীভাবে বুঝবেন, এগুলো বুঝতে হলে আপনাকে অনেক কিছু শিখতে হবে। অ্যানালাইজ শিখতে হবে, ইন্ডিকেটর অ্যানালাইজ শিখতে হবে, ফান্ডামেন্টাল অ্যানালাইজ শিখতে হবে, এগুলো প্রপারলি শিখতে হবে। তো ভাইয়ারা, আমরা যেটা শিখবো আজকে সেটা হলো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। আচ্ছা, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আমাদের জন্য কতটুকু ইম্পর্টেন্স, বা ট্রেডিং করতে আমাদের কতটুকু হেল্প করে, বাট এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ট্রেডিংয়ের কতটুকু গুরুত্বপূর্ণ, এটা আজকের ভিডিওতে আমরা শেখার চেষ্টা করব। তো দেখেন এইখানে এই যে এলটিও এবং পেয়ার ইউএসডিটি, মানে এলটিও কয়েনটার আপনি যদি এখানে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা চার্ট প্যাটার্নটা যদি একটু ভালো করে লক্ষ্য করেন, এখানে দেখেন ক্যান্ডেলগুলো একবার উপরের দিকে গেল, আবার এখান থেকে নিচে চলে আসলো, আবার উপরে গেল, আবার নিচে, আবার উপরে, আবার নিচে। এইভাবে কিন্তু এই প্রতিটা কয়েনেরই আপনার ক্যান্ডেলগুলো আপ ডাউন করতে থাকে। তো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দ্বারা আসলে মার্কেটটাকে অ্যানালাইজ করা যায় বা অ্যানালাইজ করতে হয় ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দ্বারা। তো এখানে দেখতে পাচ্ছেন মার্কেটটা এইভাবে আপ ডাউন করতেছে, একবার উপরে যাচ্ছে, একবার নিচে যাচ্ছে, একবার উপরে যাচ্ছে, আবার একবার নিচের দিকে আসতেছে। এই যে মার্কেটের আপ ডাউনটা, এইটা একটা নির্দিষ্ট জায়গায় বা নির্দিষ্ট স্থানে গিয়ে মার্কেট উপরে যাচ্ছে, আবার নিচে আসতেছে। ঠিক আছে? তো এটার মাধ্যমে আমরা অ্যানালাইজটা করব এবং এটার মাধ্যমে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটা খুঁজে বের করব। সেখান থেকে মার্কেট কোথায় যেতে পারে, নিচে আসবে নাকি উপরে যাবে, আমরা কীভাবে ট্রেডিং করব, এগুলো বিষয়ে আমরা প্রপারলি আরও শিখব। তো ভিউয়ার্স, এটা কিন্তু খুবই একটা প্রিমিয়াম ভিডিও। আমি যদিও ট্রেডিংয়ের কোর্স করিয়ে থাকি এবং আমার কাছে প্রায় আলহামদুলিল্লাহ অনেক মানুষ ট্রেডিং শিখে এখন পর্যন্ত তারা ভালো ইনকাম করতেছে। আপনিও চাইলে আমাদের কাছে ট্রেডিংয়ের একদম এক্সপার্ট লেভেলের, অ্যাডভান্স লেভেলের ট্রেডিং কোর্সটা করতে পারেন। অবশ্যই কমেন্ট বক্সে যোগাযোগ করার অ্যাড্রেস দেওয়া থাকবে। তো ভাইয়েরা, এখানে একটা পিকচারের মতো আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা দেখি, উপরে রেজিস্ট্যান্স, নিচে সাপোর্ট, রেজিস্ট্যান্স, সাপোর্ট, রেজিস্ট্যান্স, সাপোর্ট। এখন আমি যদি একটু সংক্ষেপে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আপনাদেরকে বুঝাই দিই যে আসলে সাপোর্টটা কী। সাপোর্ট মানে হচ্ছে একটা খুঁটির মতো, মানে যদি আপনি একটা ঘর তৈরি করেন তাহলে কিন্তু 4টে খুঁটি থাকে ঘরটাকে সোজা করে দাঁড় করিয়ে রাখার জন্য। এখন ওই যে সাপোর্টটা, ওই সাপোর্টটা হচ্ছে আপনার ঘরের একটা খুঁটি, মানে ঘরটাকে যাতে ভাঙতে না দেয় বা ঘরটা যেন নুয়ে না পড়ে বা ভেঙে না পড়ে, এই জন্য ওই সাপোর্টটা বা ওই খুঁটিটা ব্যবহার করা হয়। ঠিক সেরকমভাবে ট্রেডিং বা ক্রিপ্টোকারেন্সিতে সাপোর্ট মানে হচ্ছে মার্কেট যখন নিচের দিকে আসে, ওইখানে একটা সাপোর্ট লেভেল বা সাপোর্ট জোন তৈরি হয়। মার্কেট দেখবেন যে এইভাবে একটা কয়েন যখন উপরে আসে, নিচে যায়, উপরে আসে, নিচে যায়, এইভাবে যখন উপর নিচ করতে থাকে বা আপ ডাউনটা করতে থাকে, ওই টাইমে একটা নির্দিষ্ট নিচে আসার পরে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে মার্কেট আর নিচে যেতে পারে না, মার্কেট আর নিচে আসতে পারে না। ওই যে যেখানে যে জায়গাটায় মার্কেট আর নিচে আসতে পারে না, ওই জায়গাটাকে মার্কেটটাকে বলা হয় সাপোর্ট লেভেল বা সাপোর্ট জোন। ওইখানে একটা সাপোর্ট বা স্ট্রং সাপোর্ট আছে, যার কারণে মার্কেটটাকে ধরে রাখছে শক্ত করে, যে মার্কেটটা আর নিচে আসতে দেবে না। এই জন্য ওটাকে বলা হয় সাপোর্ট লেভেল বা সাপোর্ট জোন। আর রেজিস্ট্যান্সটা কি? রেজিস্ট্যান্সটা হলো মার্কেটটাকে উপরে যাওয়ার জন্য বাধা প্রদান করে। মানে মার্কেট যখন উপর নিচ আপ ডাউন করতে থাকে, তখন একটা নির্দিষ্ট উপরে গিয়া, একটা নির্দিষ্ট জোনে গিয়ে মার্কেট আর উপরে যেতে পারে না, তখন সেটাকে বলে রেজিস্ট্যান্স। তো এটা হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। মার্কেট উপরে যেতে যেটাকে বাধা প্রদান করে সেটা হলো রেজিস্ট্যান্স লেভেল, আর যেটা নিচে আসতে বাধা প্রদান করে, মার্কেটটা ডাউনে আসতে বাধা প্রদান করে, সেটাকে বলা হয় সাপোর্ট লেভেল। তো মার্কেটে যখন রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে উপরে চলে যায়, তখন মার্কেটের দামটা আরও বেড়ে যায়, কয়েনের দামটা আরও বেড়ে যায়। আর যদি সাপোর্ট লেভেল ভেঙে মার্কেটটা নিচের দিকে চলে আসে, তাহলে কয়েনের দাম আরও কমে যায়। তো এই জন্য আমাদের উচিত সাপোর্ট এবং এই রেজিস্ট্যান্স লেভেলটা খুঁজে বের করা। যদি আপনি কোনো কয়েনের উপরে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটা খুঁজে বের করতে পারেন, তাহলে আপনি মোটামুটি ট্রেডিংয়ের অনেক কিছু বুঝতে পারবেন, যে কয়েনটা কতটুকু ডাউনে যেতে পারে বা কতটুকু আপ হতে পারে, এই বিষয়টা আপনি আরও ক্লিয়ার হতে পারবেন।
তো ভাইয়া এখানে আপনারা যে পিকচারটা দেখতে পাচ্ছেন, এখানে দেখেন এই যে ক্যান্ডেলগুলো, এগুলো ধরেন একটা যে কোনো কয়েনের ক্যান্ডেল আমরা ওপেন করলাম। ওপেন করার পর দেখেন এই ক্যান্ডেলগুলো প্রত্যেকটা নির্দিষ্ট একটা জোনে গিয়ে তার নিচে উপরে এই যে আপ ডাউন করতেছে, আপ ডাউন করতেছে, আপ ডাউন করতেছে। তো এই যে ক্যান্ডেলগুলোর মাথা যখন এক করে দিলাম, আমরা যদি এখানে এক করে দিই, দেখেন এই একটা ক্যান্ডেলের মাথা এক করলাম, এই একটা ক্যান্ডেলের মাথা এক করলাম, এই একটা ক্যান্ডেলের মাথা এক করলাম, এই প্রতিটা ক্যান্ডেলটা নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে মার্কেট কিন্তু আর উপরে যেতে পারে নাই। আবার নিচের দিকে দেখেন এই পর্যন্ত মার্কেটটা নিচে আসছে, কিন্তু এখান থেকে একটু নিচে আসছিল, তারপরে আবার মার্কেট উপরে চলে গেছে। আবার এই যে দেখেন এই পর্যন্ত নিচে আসছিল, এই পর্যন্ত নিচে আসছিল, এই পর্যন্ত নিচে আসছিল। এই যে একটা নির্দিষ্ট জায়গায় মার্কেট একই জায়গায় নিচ পর্যন্ত আসছিল, আবার একই জায়গায় উপর পর্যন্ত গেছিল, কিন্তু এর উপরেও যেতে পারে নাই মার্কেট, আবার এর নিচেও আসতে পারে নাই। তার মানে এই মাথাগুলো, ক্যান্ডেলের মাথাগুলো যখন আমি এক করে দিলাম, সেটাকেই বলা হবে সাপোর্ট লেভেল বা সাপোর্ট জোন। আবার উপরে যে জায়গা থেকে মার্কেট বারবার একই জায়গা থেকে মার্কেটটা নিচে চলে আসতেছে, সেই জায়গাটাকে আমি বলে দিব রেজিস্ট্যান্স। আশা করি আমি ক্লিয়ার করে আপনাদেরকে বোঝাতে পারছি যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটা আসলে কি। তার মানে আমরা বুঝলাম মার্কেট উপরে যেতে যেটাকে বাধা প্রদান করে সেটা হলো রেজিস্ট্যান্স, মার্কেট নিচে আসতে যেটা বাধা প্রদান করে সেটা হলো সাপোর্ট। তো ভিউয়ার্স, ভিডিওর মাঝখানে আপনাদের একটু ডিস্টার্ব করবো। যারা আমাদের নতুন চ্যানেল বা চ্যানেলে একদমই নতুন বিগিনার, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখানে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই অন করে অল করে দিবেন, যাতে আমাদের কোনো ভিডিও মিস হয়। কারণ আমরা এখানে ট্রেডিং এর নতুন যারা নতুন বিগিনার বা ট্রেডিং সম্পর্কে একদমই কিছুই বুঝেন না, তাদের জন্য এখানে সিরিয়ালভাবে ট্রেডিং কি, ট্রেডিং মানে বিষয়ে যত প্রকার আপনার ভিডিও দরকার হয়, সহজভাবে কীভাবে ট্রেডিংটা শিখতে হয় সে বিষয়ে আমাদের এখানে ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এখন আসেন সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে আমরা মোটামুটি একটু ধারণা নিলাম, কিন্তু সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটা আসলে মার্কেটের কীভাবে আমরা ব্যবহার করতে পারবো বা কীভাবে এটা ব্যবহার করলে আমাদের জন্য বেনিফিট হবে। তো বন্ধুরা, এখানে আরেকটা বিষয় আরেকটু ক্লিয়ার হতে হবে আপনাদের, সেটা হচ্ছে দেখেন এখানে একটা গ্রাফের মতো আছে। এই যে মার্কেটটা এই ধরেন এইবারে উপরে গেল, আবার নিচে আসলো, আবার উপরে গেল, আবার নিচে আসলো, আবার উপরে গেল, আবার নিচে আসলো। এই যে কয়েকটা জোন, এখানে একটা জোন আছে, এখানে একটা জোন আছে, এখানে একটা জোন আছে, আবার এখানে একটা জোন, এখানে একটা জোন, এখানে একটা জোন। এই যে তিনটা জায়গায় একই জায়গায় মার্কেটটা বারবার উপরে যেতে পারলো না, আবার ঠিক একই রকমভাবে মার্কেটটা নিচের একই জায়গায় তিনটা জায়গায় মার্কেটটা নিচে আসতে পারলো না। তো এই যে তিনটা জায়গা, তিনটা ক্যান্ডেলের মাথা, এই একটা ক্যান্ডেলের মাথা, এই একটা ক্যান্ডেলের মাথা, এই একটা ক্যান্ডেলের মাথা, এই তিনটা মাথাকে যখন আমি এক করে দিলাম, সেটাকে বলবো আমরা সাপোর্ট লাইন। তার মানে মার্কেট এর নিচে আর আসতে পারে নাই, একই জায়গা থেকে মার্কেট বারবার রিজেক্ট হচ্ছে, নিচে আসতে পারলো না। আবার ঠিক সেম টু সেম ভাবে মার্কেট যখন উপরে যাচ্ছে, উপরে গেল, এই পর্যন্ত আর যেতে পারলো না, আবার এখানে নিচে চলে আসলো, আবার সেই একইভাবে উপরে যেতে চাইলো কিন্তু আর পারলো না, আবার মার্কেট নিচে আসলো। তো এই যে উপরে যাওয়ার জন্য মার্কেটটা একই জায়গায় বারবার রিজেক্ট হয়ে ফিরে আসতেছে নিচের দিকে, এটাকে বলবে রেজিস্ট্যান্স লাইন। এখন আমরা তাহলে কিভাবে বাই করব? সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটার জন্য আমাদের কিভাবে বাই করা উচিত? তো এটার একদম বেসিক নিয়ম হচ্ছে, যারা নতুন তাদের জন্য, সেটা হচ্ছে আপনি যখন কোনো কয়েনের সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটা আপনি খুঁজে বের করবেন, খুঁজে বের করার পর যখন আপনি ফাইন্ড আউট করবেন, তখন আপনাকে কাজটা হচ্ছে সাপোর্ট লেভেলে যদি থাকে ওই কয়েনের দাম বা ওই কয়েনের ক্যান্ডেল যখন সাপোর্ট জোনে থাকবে, তখন আপনি বাই করতে পারেন। কেননা সাপোর্টে বাই করলে দেখা যাচ্ছে যে যখন আপনি যদি স্ট্রং সাপোর্ট হয়, তাহলে ওই কয়েনটার সাপোর্ট লেভেলটা ব্রেক করতে খুবই কষ্ট হয়ে যায়। তো মার্কেট সবসময় সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এই লেভেলের মধ্যে আপ ডাউন করতে থাকে। যখন সাপোর্ট লেভেল থেকে মার্কেট উপরে যাওয়া শুরু করবে, তখন আপনি সাপোর্টে যদি বাই করতে পারেন, আপনি রেজিস্ট্যান্সেও সেল করতে পারেন, অথবা রেজিস্ট্যান্সের একটু আগে আপনি সেল অর্ডার বসিয়ে দিতে পারেন, যাতে আপনার ওই কয়েনটা রেজিস্ট্যান্স লেভেলটা টাচ করার আগেই, তার একটু নিচে বা তার একটু আগে আপনি যদি সেল অর্ডার বসিয়ে রাখেন, তাহলে দেখা গেল আপনি কয়েনটা থেকে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। তো ভিউয়ার্স, এখন সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটা কীভাবে আমরা ড্র করতে পারি বা এটা কীভাবে আঁকতে পারি বা এটা কীভাবে ব্যবহার করতে পারি, এজন্য আমাদের একটা অ্যাপ্লিকেশনের দরকার হবে, সেটা হচ্ছে ট্রেডিং ভিউ। ট্রেডিং ভিউটা পেয়ে যাবেন প্লে স্টোরে, বাইন্যান্স প্লে স্টোরে গেলে ট্রেডিং ভিউটা আপনাকে লগ ইন করতে হবে। ট্রেডিং ভিউর লোগোটা দেখতে ঠিক এরকমভাবে প্লে স্টোর থেকে আপনি বা যে কোনো, যদি আপনি ওয়েবসাইটেও লগ ইন করতে পারেন, কোনো সমস্যা নাই। পিসি বা ল্যাপটপ থেকে আপনি ওয়েবসাইট দিয়ে লগ ইন করতে পারবেন, আপনার জিমেল অ্যাকাউন্টে দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনি যখন ওপেন করবেন, ওপেন করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পারবেন চার্ট নামে একটা অপশন দেখতে পারবেন, নিচের দিকে চার্ট। তো আমরা যদি চার্টের উপরে ক্লিক করি, ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে অনেক ধরনের অ্যানালাইজ করা যায়। আপনি যদি প্রিমিয়াম লেভেলের, অ্যাডভান্স লেভেলের ট্রেডিং শিখতে চান, সেক্ষেত্রে আপনি অবশ্যই কমেন্ট করেন, আমি আপনাকে অবশ্যই রিপ্লাই দিব, অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। তো এখন আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটা ড্র করার জন্য প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, এখানে কোন কয়েনের উপরে আপনি এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটা ড্র করতে চান। দেখেন এখানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করতে চাইলে প্রথমে আমরা যে কয়েনটা, ধরেন আমি আধা কয়েনের উপর করবো, তো এখানে আমরা এই যে নিচের দিকে এখানে লিখতে পাচ্ছেন, এই যে সার্চ অপশন, এই যে এইখানে আদা, আমার অবশ্যই আগে থেকে সার্চ করা আছে, তারপর আমি দেখাচ্ছি। এখানে ক্লিক করবেন, এখানে আপনার অন্য একটা কয়েনের নাম দেওয়া থাকবে। আমরা এটার উপর ক্লিক করলাম, ক্লিক করে এখানে আপনি লিখবেন ADA, আদা USDT, মানে আদা পেয়ার USDT। এটা লিখলে আপনি কোন এক্সচেঞ্জের সাইটের মাধ্যমে ট্রেডিং করেন, আপনি কোনটার আপনার অ্যানালাইসটা লাগবে, বাইন্যান্স, কুকয়েন, OKX। তো যেহেতু আমরা বাইন্যান্স ট্রেডিং করে থাকি, এই জন্য আমরা বাইন্যান্সটা সিলেক্ট করবো। আদা USDT লিখবেন সঠিকভাবে, তারপর বাইন্যান্স ক্রিপ্টো, স্পট ক্রিপ্টো, এটার উপর আমরা ক্লিক করে দিব।
এটার উপর ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এই কার্দানো আধা কয়েনের যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা চার্ট অ্যানালাইসটা সেটা আমাদের সামনে এখানে প্লট হয়ে যাবে। চার্টে প্লট হয়ে যাওয়ার পরে আমরা জাস্ট এটা কমফোর্ট একটা জোনে আনবো। এই যে দুই পাশে যে আপনার প্রাইসগুলো দেখতে পাচ্ছেন, এটা দুই আঙ্গুল দিয়ে একটু জুম করে নিচের দিকে আনবেন এবং আপনার এই স্ক্রিনের উপরে ক্লিক করে মোবাইলের ফোনের স্ক্রিনের উপরে ক্লিক করে আপনার ক্যান্ডেলগুলো একটু ফাঁকা ফাঁকা বা আপনার কমফোর্ট জোনে আপনি নিয়ে আসবেন, যাতে আপনি এটা বুঝতে আপনার জন্য সুবিধা হয়। ঠিক আছে, এইভাবে বুঝতে সময় একটু ফাঁকা করে দিতে পারেন বা একটু হোয়াইট করে দিতে পারেন, যেটা আপনার যদি এইভাবে বুঝতে সুবিধা হয় বা কমফোর্ট জোনে আনতে হয়। এরপরে আমরা কত ঘন্টা টাইম ফ্রেমে এই অ্যানালাইসটা করব। দেখেন এখানে 4 ঘন্টা টাইম ফ্রেমে অ্যানালাইসটা আমরা করব। আপনি চাইলে 1 ঘন্টারও করা যায়, একদিনেরও করা যায়। এগুলো বলতে গেলে বা টাইম ফ্রেম নিয়ে কথা বলতে গেলে অনেক বড় সময় লস হয়ে যাবে। তো প্রথম অবস্থায় আপনি 4 ঘন্টা টাইম ফ্রেমে আপনি এই অ্যানালাইসটা করবেন। শর্ট টাইম ট্রেডিং করার আরও অনেকগুলো থিওরি আছে আর অনেকগুলো টেকনিক আছে, কারণ শর্ট টাইম ট্রেডিং আমরা অনেকেই না বুঝেই ট্রেডিংটা করে থাকি, যার কারণে আমাদের অনেক লস হয়। তো এই জন্য বলবো নতুন অবস্থায় আপনাকে অবশ্যই শিখতে হবে, ভালো করে প্রপারলি জানতে হবে, আদারওয়াইজ আপনি ট্রেডিং করবেন না, এটা রিকোয়েস্ট। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে যদি এখন সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটা ড্র করবো, তো আমরা এখানে প্রথমে ক্যান্ডেলগুলো ভালো করে একটু দেখবো যে আসলে এই যে ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছি মার্কেটটা এখান থেকে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন, আবার এখান থেকে উপরে গেল আপ ডাউন। তো এইখানে নির্দিষ্ট একটা জোনে গিয়ে দেখতে পাচ্ছি ক্যান্ডেলগুলো বারবার রিজেকশন হচ্ছে বা উপরে যেতে পারতেছে না। তো আমরা যদি এই বরাবর একটা দাগ টানি, আবার এই বরাবর একটা দাগ টানি, আবার এই বরাবর আমরা নিচে একটা দাগ টানবো, তো 3-4টা দাগ টানবো আমরা। তো প্রথমে আমরা একটা দাগ টানি, মার্কেট দেখেন এখান থেকে আপ ডাউন করলো আপ ডাউন করলো আপ ডাউন করলো, পরে এই পর্যন্ত উপরে গেলো, আবার একটু নিচে আসলো, আবার একটু উপরে গেলো। তো এই রেঞ্জের নিচে মার্কেটটা আর আসতে পারে নাই। এই দেখেন এই এদিকের নিচে কিন্তু মার্কেট আর আসতে পারে না। তো এইখানে আমরা লাইন টানতে হবে। তো লাইনটা টানার জন্য কলমের মতো যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে পেন টুলস, এখানে ক্লিক করবেন। দেখেন ভিডিওটা অল্পর ভিতরে শেষ করতে হবে, তো এখানে আরও সুন্দর করে এক্সপ্লেন করানো যায়, সুন্দরভাবে বোঝানো যায়, বাট সেক্ষেত্রে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এমনিতেই আমার ভিডিও নাকি অনেকের ভালো লাগে না, আমি বেশি কথা বলি, যার জন্য আমি অল্পতে শর্টকাটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এইখানে দেখতে পাচ্ছেন হরিজন্টাল লাইন নামে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, হরিজন্টাল লাইন, এটা আমরা এখানে ক্লিক করব। হরিজন্টাল লাইনের উপরে ক্লিক করলে এইভাবে একটা আপনার সেন্ট্রাল পয়েন্ট আমাদের সামনে চলে আসবে। আমরা এই লাইন বরাবর ধরবো, এখানে এই বরাবর ধরে এইখানে আমরা এটার উপর ক্লিক করে দিই। ক্লিক করে দিলে এখানে একটা দাগ অটোমেটিকলি আপনার ড্র হয়ে যাবে। তো আমরা জাস্ট ড্র হয়ে যাওয়ার পর এইখানে আবার ক্লিক করবো, এইখানে এইটার উপর ক্লিক করবো। এটার উপর ক্লিক করার পরে স্ক্রিনের উপরে একটা ক্লিক করবো, দেখবেন এখানে একটা লাল রেড রঙের একটা কালারফুল দাগ আমরা টেনে দিলাম। তো আপনি চাইলে এই লাইনটার কালারটা একটু চেঞ্জ করে দিতে পারেন। এটার উপরে ক্লিক করবেন, ক্লিক করে এই যে দেখেন পেনে উপরে পেন এখানে হলুদ করে দেন, তাহলে কালারটা হলুদ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তারপরে আমরা উপরে আরেকটা লাইনের জায়গায় আরেকটা দাগ টানবো। তো চাইলে আপনি এটাকেই এই দাগের উপরে ক্লিক করতে পারেন। দাগের উপরে ক্লিক করেন, ক্লিক করে উপরে একটা থ্রি ডট আইকন দেখতে পারবেন, এটার উপরে ক্লিক করেন, 3টা ফোঁটা, তারপরে কোলন নামে, মানে কোলন হলে আরেকটা হয়ে যাবে। তো এটা চাইলে আপনি এইখানে দিয়ে দিতে পারেন। এই যে আমরা এই বরাবর একটা দাগ টানলাম, তারপরে আমরা আবার এইটাকে কোলন করব। কোলন বলতে মানে ডাবল আরেকটা করব, কোলনে ক্লিক করলাম, তারপর আমরা এই দাগটাকে আমরা এই বরাবর করে দেবো, মানে এই ক্যান্ডেলগুলো মাথা যেহেতু এই বরাবর করে দিলাম। তো এবার দেখতে পাচ্ছেন সুন্দর করে আমরা 3টা দাগ টানছি, ভালো করে খেয়াল করবেন। একদম নিচেরটা এটা হচ্ছে সাপোর্ট, তার উপরে যেটা সেটা রেজিস্ট্যান্স, আবার উপরে যেটা সেটা সাপোর্ট, আবার তার উপরে রেজিস্ট্যান্স আমাদেরকে ড্র করতে হবে। তাহলে রেজিস্ট্যান্স কোথায়, আমরা আরেকটা কোলন নেব, এখানে আরেকটা কোলন নেওয়ার জন্য এই বরাবর আমরা একটা টেনে দিলাম। এই 4টে আমরা ড্র করলাম। তো এখন কথা হচ্ছে ক্যান্ডেলগুলো কোথায় আছে। তো ক্যান্ডেলগুলো এখন দেখেন, ক্যান্ডেলগুলো মোটামুটি এই যে লাইনটার উপরে আছে, তাহলে উপরে যেটা এটা হচ্ছে রেজিস্ট্যান্স, আর নিচে যেটা আছে সাপোর্ট। এইটা সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স, এটা সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স। তো এখন যেহেতু এইটা সাপোর্ট, এই সাপোর্টটা ব্রেক করে যখন মার্কেট উপরে চলে যায়, রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে উপরে চলে যায়, তখন এই রেজিস্ট্যান্সটা হয়ে যায় আপনার সাপোর্ট, আবার উপরে যেটা তৈরি হয় সেটা হয়ে যায় রেজিস্ট্যান্স, আবার উপরে রেজিস্ট্যান্সটা যখন ব্রেক করে মার্কেট উপরে চলে যায় তখন এইটা হয়ে যায় সাপোর্ট, এটা হয়ে যায় রেজিস্ট্যান্স। তো মার্কেট এখন আছে এই দুইটার দাগের ভিতরে ক্যান্ডেলগুলো। তো এখানে দেখতে পাচ্ছি 0.30 এখানে একটা সাপোর্ট লাইন আমরা দেখতে পাচ্ছি, আর এখানে উপরে রেজিস্ট্যান্স হচ্ছে 0.32। তো মার্কেট 0.3267 যাওয়ার খুবই একটা চান্স আছে, কারণ আমরা বিগত হিস্ট্রিতে আমরা দেখতে পাচ্ছি। এখন কথা হচ্ছে যে এই যে ইন্ডিকেটর অ্যানালাইজ করা বা সাপোর্ট রেজিস্ট্যান্স অ্যানালাইজ করা, এটা অ্যানালাইজ করলে মার্কেট যে শিওর এরকম হবে বিষয়টা কিন্তু এরকম না। বিষয়টা হচ্ছে এটা যে এগুলো অ্যানালাইজ করার মানে হচ্ছে যে পিছনে হিস্ট্রিতে এরকম ঘটছিল বা এরকম হয়েছে, সামনে এরকম হতে পারে, এটা দ্বারা মার্কেটের একটা ধারণা নেবেন আপনি। অ্যানালাইজ করা মনে হচ্ছে মার্কেটের কনসেপ্টটা নেওয়া, যে পিছনে কীরকম হয়েছিল, মুভমেন্টটা কীরকম ছিল, সেই বিষয়ে একটা ধারণা নেওয়া। এটা যে এই না যে আপনি অ্যানালাইজ করছেন বলে মার্কেট ওইভাবেই হবে, এটাই হবে, বিষয়টা এরকম না। তো এই জন্য আমরা বাই করবো, ধরেন সাপোর্ট লেভেলে যদি মার্কেট আমরা এখানে বাই করতে পারতাম,
এবং আমরা যদি এই রেঞ্জে সেল অর্ডার বসাইতাম তাহলে কী হতো, যখন এই রোডে বাই করতাম মার্কেট এই রেঞ্জে অবশ্যই রেজিস্ট্যান্স লেভেলে অবশ্যই মার্কেটটা যাবে, তখন আমরা রেজিস্ট্যান্সে অবশ্যই সেল করে দিলে প্রফিটটা চলে আসবে। ঠিক আছে, তো এখন আমরা বুঝলাম যে কোথায় সাপোর্ট এবং কোথায় রেজিস্ট্যান্স, আমরা কীভাবে ড্র করব। আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে হলে ক্যান্ডেলগুলোর মাথায় করতে হবে, আমাকে দেখতে হবে যে প্রথম কোন কোন রেঞ্জে ক্যান্ডেলগুলো বারবার আসছিল, কোথায় গিয়ে রিজেকশন হচ্ছে, কোথায় গিয়ে ব্রেক করতেছে। তো এইখানে মার্কেট যেহেতু এখন দুই ক্যান্ডেলের মাঝখানে মার্কেট আছে, এইটা হচ্ছে সাপোর্ট এখন, আর এইটা হচ্ছে রেজিস্ট্যান্স। তো মার্কেট যখন এই সাপোর্ট লেভেলটা থেকে যখন মার্কেট আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে, উপর দিকে যাওয়ার পর মার্কেট যদি উপরের দাগটা মানে রেজিস্ট্যান্স লেভেলটা যদি ব্রেক করে দেয়, মানে ভেঙে ফেলে, তাহলে মার্কেট আবার এখান থেকে উপরে চলে আসবে। তাহলে ধরেন মার্কেটটা যদি এই বরাবর টাচ করতে পারে, টাচ করলে মার্কেট এখান থেকে ধরেন আবার উপরে চলে যাবে, এইভাবে উপরে যাবে, তখন এইখানে আর একটা দাগ আমাদেরকে টানতে হবে। তখন এই যেটা রেজিস্ট্যান্স আছে, এই যে রেজিস্ট্যান্সটা, এটা হয়ে যাবে তখন সাপোর্ট, আবার উপরে যতক্ষণ যাবে সেটা হয়ে যাবে রেজিস্ট্যান্স। মানে যত উপরে যাবে সাপোর্টটা রেজিস্ট্যান্স হয়ে যাবে, রেজিস্ট্যান্স আবার সাপোর্ট হয়ে যাবে। আর যদি মার্কেট নিচের দিকে আসা শুরু করে তাহলে এই যে দেখেন এটা এখন রেজিস্ট্যান্স লেভেল আছে, তখন এটা হয়ে যাবে সাপোর্ট, এটা হয়ে যাবে রেজিস্ট্যান্স, আবার এটা হয়ে যাবে সাপোর্ট, এটা হয়ে যাবে রেজিস্ট্যান্স। তো এইভাবে মার্কেটটা আপনার সাথে মার্কেটে এইভাবে বুঝতে হবে আপনাকে। তো আশা করি বোঝাতে পারছি। আর একটা বিষয় হলো আপনাকে স্টপ লিমিটটা কোথায় ব্যবহার করতে হবে। আমরা অনেকেই জানি যে স্টপ লিমিটটা ব্যবহার করা আমরা বুঝি না, আসলে স্টপ লিমিট ব্যবহার করার নিয়মটা কি। স্টপ লিমিট ব্যবহার করার নিয়ম হচ্ছে সাপোর্টের একটু নিচে, কারণ মার্কেট সাপোর্ট, এই যে দেখেন মার্কেটটা বারবার যখন এইখানে আপ ডাউন করতেছিল কিন্তু সাপোর্টের নিচে কিন্তু আসে না বা আসতে পারে নাই। তো আপনি যদি এই রেঞ্জে বাই করেন 0.2594-এ, তাহলে আপনাকে সাপোর্টের একটু নিচে সাপোর্টের একটু নিচে আপনাকে স্টপ লিমিট ব্যবহার করতে হবে। তাহলে আপনাকে অবশ্যই 0.24-এ যদি আপনি স্টপ লিমিটটা ব্যবহার করেন, সেটা আপনার জন্য একদম পারফেক্ট একটা স্টপ লিমিটের জোনটা হবে। কি বলতে বুঝতে পারছেন? কারণ তখন আপনি সেভে থাকতে পারবেন, মার্কেট সাপোর্ট লেভেলটাকে ব্রেকও করবে না। আর যদি ব্রেক করে ফেলে তাহলে একটু আপনি বুঝতে পারতেছেন যে কোন রেঞ্জে মার্কেট ব্রেক করতে পারে। তো এই বিষয়ে আমি আরও বিস্তারিত যদি বলতে চাই, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি খুব দ্রুত বলার চেষ্টা করছি, কারণ ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে। আপনাদের যদি বিন্দু পরিমাণে এই ভিডিওটা দেখার পর উপকার আসে, ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে জানাবেন। আর আমাদের কোর্সে যদি কেউ ভর্তি হতে চান বা ট্রেডিং আরও আমার কাছে ভালো করে শিখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে ফলো করবেন এবং কমেন্ট বক্স থেকে আমাদের যোগাযোগ করার অ্যাড্রেসটা দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের কাছে আপনি কথা বলতে পারেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।